স্বাগত সমকাল লাইভে। আপনাদের সাথে আছি আমি রবি হোসেন রাজু। এই মুহূর্তে যুক্ত রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মাঠ থেকে। টানা 7 দিনের মতো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে গণত্রাণ সংগ্রহ, সেটি কিন্তু এখনো কার্যক্রম চলমান রয়েছে এবং আমরা দুপুর থেকে টিএসসিতে রয়েছে এবং আমরা দেখতে পেয়েছি এখনো মানুষ শুকনো খাবার, বাড়ি খাবারের মধ্যে চাল, ডাল, তেল সহ বিভিন্ন ধরনের খাবার কিন্তু এই টিএসসিতে নিয়ে আসছেন। পাশাপাশি অনেকে নগদ অর্থ দিয়েও সহযোগিতা করছেন। এছাড়া আমরা যেমনটা দেখতে পেয়েছি এখনো পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি রয়েছে, যদিও যে সকল বন্যা দুর্গত এলাকা রয়েছে সেসব বন্যা দুর্গত এলাকাতে আমরা যেমনটা খবর পেয়েছি যে সেখানে বিশুদ্ধ পানির খুবই অভাব, এবং সেদিক বিবেচনা করে কিন্তু যারা এখানে বিভিন্ন ধরনের খাবার সংগ্রহে রয়েছেন এবং গণত্রাণ দিচ্ছেন, তারা কিন্তু আমরা যেমনটা দেখতে পেয়েছি তারা বিশুদ্ধ যে খাবার পানি সেই খাবার পানি রেখেছেন। এছাড়া শুকনো খাবারের মধ্যে ছাড়াও তারা বেশ কিছু ভারী খাবারও রেখেছেন, আমরা এমনটাও দেখতে পেয়েছি। এবং টিএসসি মাঠ ছাড়াও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে জিমনেশিয়াম মাঠ অর্থাৎ কেন্দ্রীয় যে খেলার মাঠ, সেই কেন্দ্রীয় খেলার মাঠেও কিন্তু আমরা দেখতে পেয়েছি যে যারা রয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা রয়েছেন, সমন্বয়ক রয়েছেন, যারা ভলেন্টিয়ার রয়েছেন, তারা কিন্তু এই গণত্রাণ সংগ্রহে কাজ করে যাচ্ছেন। এবং যদি একটু দেখাই আপনাদের, এখনো কিন্তু এই মুহূর্তে যে টিএসসি যে মাঠ অর্থাৎ টিএসসি যে বেশ কিছু কক্ষ রয়েছে, সবগুলো কক্ষে কিন্তু এখনো ত্রাণের ঠাসা রয়েছে এবং পর্যায়ক্রমে সবগুলো যেসব অঞ্চলগুলো বন্যা প্লাবিত হয়েছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে সেসব অঞ্চলগুলোতে কিন্তু একের পর এক ট্রাকগুলো পাঠানো হচ্ছে এবং সেটি কিন্তু গত 6 দিন থেকে কার্যক্রম চলমান রয়েছে এবং দিন রাত 24 ঘন্টায় কিন্তু এই সকল স্থানগুলো থেকে কিন্তু আমরা ত্রাণবাহী যেসব গাড়ি রয়েছে সব ত্রাণবাহী গাড়িগুলোকে আমরা বেঁচে দেখেছি। এবং এখানে অনেকে স্বেচ্ছায় কাজ করছেন, যারা বিভিন্ন সংগঠনে রয়েছেন, আমরা এমনটা দেখতে পেয়েছি। এবং যদি দেখা একটু আপনাদের, এখনো কিন্তু ভিতরে যে ত্রাণের যে সংগ্রহ সেটি কিন্তু এখনো রয়েছে এবং আমরা যদি দেখাই আপনাদের চাল, ডাল, তেল, পানি সহ বিভিন্ন ধরনের খাবার রয়েছে, শুকনো খাবার রয়েছে, বাচ্চাদেরও খাবার আমরা এখানে দেখতে পাচ্ছি। এছাড়াও গত কয়েকদিন ধরে কিন্তু শুকনো যে কাপড়, সেই শুকনো কাপড়গুলো কিন্তু এখানে সংগ্রহ করা হয়েছিল এবং যদিও আজকে তারা বলেছেন যে শুকনো যে কাপড়, সেই শুকনো কাপড় আপাতত না আনার জন্য, অর্থাৎ তারা চাচ্ছেন যে চাল, ডাল, তেল, যে এই জাতীয় যে খাবারগুলো অর্থাৎ যে ভারী খাবার, সেসব ভারী খাবারগুলো তারা এই মুহূর্তে তাদের যে গণত্রাণ সংগ্রহ, সেই গণত্রাণ সংগ্রহে তারা চাচ্ছেন। এবং আমরা যদি দেখাই আপনাদের, পুরো টিএসসির যে কটি কক্ষ রয়েছে সবগুলো কক্ষে কিন্তু এমনই করে যে সকল খাবার সামগ্রী, সব সামগ্রী তারা রেখেছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে এই পাশটি দিয়ে মূলত যে সকল খাবার প্যাকেটজাত করা হয়েছে সেসবগুলো কিন্তু সরবরাহ করা হচ্ছে এবং এক এক করে সেগুলো বিভিন্ন গাড়িতে তোলা হচ্ছে, বিভিন্ন ট্রাকে তোলা হচ্ছে, কন্টেনারে তোলা হচ্ছে এবং এক এক করে সবগুলো খাবারের ব্যাগ কিন্তু আমরা দেশের যে সকল অঞ্চল বন্যায় প্লাবিত হয়েছে সেসব অঞ্চলগুলোকে আমরা পাঠাতে দেখেছি। এবং এখনও কিন্তু এখানে যদি একটু দেখাই আপনাদের, যেগুলো প্যাকিং করা হয়েছে সেসব খাবারের যে ব্যাগগুলো রয়েছেন, যারা ভলেন্টিয়ার রয়েছেন, যারা স্বেচ্ছায় এখানে সময় দিচ্ছেন, তারা কিন্তু এখানে সেটি অর্থাৎ স্তূপ করা যে রয়েছে, অর্থাৎ স্তূপ করা যে খাবার সামগ্রীগুলো রয়েছে সেগুলো তারা কিন্তু এক এক করে ট্রাকে তোলা হচ্ছে, কন্টেনারে তোলা হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি এক এক করে কিন্তু বিভিন্ন খাবারের যে ব্যাগগুলো রয়েছে সেসব খাবারের ব্যাগগুলো মজুত করা রয়েছে এবং সেইগুলো এক এক করে তারা দিয়ে যাচ্ছেন এবং নিয়ে যাচ্ছেন, আমরা এমনটি দেখতে পাচ্ছি। এবং যদি একটু আমরা দেখাই আপনাদের, পুরো যে টিএসসির যে কক্ষগুলো রয়েছে সেসব কক্ষগুলো কিন্তু একের পর এক এখনো ব্লক রয়েছে এবং আমরা যদি একটু দেখাই আপনাদের, এখনো কিন্তু সবগুলো ত্রাণ একের পর এক বিভিন্ন ট্রাকে, কন্টেনারে তোলা হচ্ছে এবং বিগত 7 দিনের মতো কিন্তু আজও টিএসসি ছাড়াও জিমনেশিয়াম যে মাঠ, সেই জিমনেশিয়াম মাঠেও কিন্তু আমরা দেখতে পেয়েছি যে গণত্রাণগুলো এখনো আসছেন, মানুষ বিশুদ্ধ পানি নিয়ে আসছেন, খাবার নিয়ে আসছেন, খাবার ছাড়াও যে অনেকে নগদ অর্থ দিচ্ছেন এবং সেই নগদ অর্থের পরিমাণ কিন্তু প্রতিদিনই বাড়ছে, আমরা এমনটিও খবর পাচ্ছি। এবং পুরো টিএসসি জুড়ে কিন্তু এই ধরনের কার্যক্রম এখন সবার চোখে পড়ছে এবং বিগত 7 দিন ধরে এই কার্যক্রম চলমান রয়েছে। দর্শক, আপনারা দেখছেন সমকাল লাইভ। এই মুহূর্তে আমরা রয়েছি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে টিএসসি মাঠ এবং টিএসসি মাঠের যে সকল কক্ষগুলো রয়েছে সেসব কক্ষে কিন্তু এখনো পর্যাপ্ত পরিমাণ খাবার রাখা হয়েছে এবং সবগুলো কক্ষে আমরা খাবারে ভরপুর দেখতে পাচ্ছি, চাল দেখতে পাচ্ছি, ডাল দেখতে পাচ্ছি, চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ সহ বিভিন্ন ধরনের খাবার কিন্তু আমরা এই স্থানগুলোতেও আমরা মজুদ থাকতে দেখতে পেয়েছি। এবং যদি দেখায় অনেকে স্বেচ্ছায় শ্রম দিচ্ছেন, তারা অনেকে ক্লান্ত হয়ে পড়ছেন এবং পুরো টিএসসি যে কক্ষগুলো রয়েছে সবগুলো কক্ষে কিন্তু আমরা এগুলো দেখতে পাচ্ছি এবং বেশ কিছু শুকনো খাবারও আমরা দেখতে পাচ্ছি। যদি দেখাই আপনাদের, আমরা এখানে কিন্তু বেশ কিছু শুকনো খাবারের ব্যাগ রয়েছে, বিভিন্ন শুকনো খাবার রয়েছে, সেটিও কিন্তু আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। এবং সব কিছু মিলে যদি বলতে হয় যে এই যে এবারের যে বন্যা, অতি বৃষ্টির যে বন্যা এবং পাহাড়ি ঢলের যে বন্যা, সেই বন্যায় দেশের প্রায় 13টি জেলা প্লাবিত হয়েছে এবং সেসব মানুষের পাশে, অর্থাৎ যারা বন্যার্ত রয়েছে সেসব বন্যার্ত মানুষের পাশে তারা সহযোগিতা করছেন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে যে যেভাবে পারছেন তারা কিন্তু তাদেরকে সহযোগিতা করছেন এবং বিশুদ্ধ পানি থেকে শুরু করে খাওয়ার স্যালাইন, ওষুধ এবং সব জাতীয় যে যেভাবে পারছে সেভাবে তারা সহযোগিতা করছেন এবার বন্যার্ত মানুষের জন্য। এবং আমরা এখানে দেখতে পেয়েছি এখনো বেশ কিছু শুকনো খাবার রয়েছে, তার মধ্যে মুড়ি রয়েছে, চিড়া রয়েছে, গুড় রয়েছে এবং বিস্কিট, চানাচুর সহ বেশ কিছু ধরনের আমরা খাবার দেখতে পেয়েছি। এবং এখানে যারা স্বেচ্ছায় শ্রম দিচ্ছেন তারাও কিন্তু এখানে কাজ করছেন এবং তারা বিনা পারিশ্রমিকে বেশ কয়েকদিন ধরে এই কক্ষগুলোতে কাজ করছেন, প্যাকেটিংয়ে ব্যস্ত রয়েছেন এবং সব ধরনের খাবার তারা সরবরাহ করছেন। আমরা যদি দেখাই আপনাদের একটু, যেসব খাবার এর মধ্যে প্যাকেটজাত করা হয়েছে সেগুলো কিন্তু ট্রাকে তোলা হচ্ছে, কন্টেনারে তোলা হচ্ছে এবং কন্টেনারে তোলার মাধ্যমে সেগুলো দেশের প্রত্যন্ত যে সকল বন্যা প্লাবিত অঞ্চল সেসব অঞ্চলে আমরা সেগুলো নিয়ে যেতে দেখেছি। এবং এখনও কিন্তু সেগুলো যেসব খাবারগুলো প্যাকেট করা হয়েছে সেসব খাবারগুলো প্যাকেট শেষ করে একটি সাপ্লাই চেইন তৈরি করা, অর্থাৎ সবার সহযোগিতা একটি চেইন তৈরি করে কিন্তু সবার হাতে হাতে সেটি পৌঁছে দিচ্ছেন ট্রাকে তোলার জন্য এবং সেটি আমরা দেখতে পাচ্ছি। এবং সব কিছু মিলে যদি একটু বলি আপনাদের, সবকিছু দর্শক দেখতে পাচ্ছেন যে আসলে মানব ঢাল অর্থাৎ মানব চেইন তৈরি করে কিন্তু যে সকল খাবারগুলো দেশের বিভিন্ন অঞ্চলে পাঠাচ্ছেন তারা কিন্তু ঠিক এভাবেই হাতে হাত রেখে কিন্তু একে অপরের কাছে প্যাকেটগুলো সরবরাহ করছেন এবং এক এক করে সবগুলো খাবারের প্যাকেট কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ট্রাক, কন্টেনার তুলে সেসব বিভিন্ন যে বন্যায় যারা ক্ষতিগ্রস্ত যেসব অঞ্চল সেসব অঞ্চল তারা পাঠাচ্ছেন। দর্শক আপনারা দেখছেন সমকাল লাইভ।